এখানে দেখো চ্যাট করছে গার্লফ্রেন্ডের সঙ্গে, দেখো দেখো এই গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছে ছেলেটা। হাজার হাজার গার্লফ্রেন্ড, এই দেখো এই দেখো গার্লফ্রেন্ড আছে গাইস, 3-4খানা আছে। 3-4খানা ছেলেকে দেখে নাও, চিনে নাও, ভালোভাবে চিনে নাও। এটা কে, তুমি কি চিনছো? এটা হচ্ছে সায়ন ডায়েরি। জোরে বলে শুনতে পাচ্ছি না তো অডিয়েন্স। তো হে গাইস, তোমরা কি ভাবলে ভিডিও করা ছেড়ে দিয়েছি? না, সেটা একদমই না। কারণ খারাপ সময় সবার জীবনে আসে, আর সেই খারাপ সময় আমার জীবনেও এসছে। তো চলো তোমাদেরকে বলি যে আমি এতদিন ভিডিও কেন বানাচ্ছিলাম না। তো বেসিক্যালি আজ থেকে প্রায় 1 থেকে 1.5 মাস আগে আমরা গেছিলাম একটু নীলগঞ্জে, আমি আর আমার বন্ধু গেছিলাম। তো সেখান থেকে বন্ধু গাড়ি চালাচ্ছিল, তো সেখান থেকে যেতে যেতে তার মনে হয় সামনের ব্রেক মেরেছিল, হয়তো কিছু একটা হয়ে গাড়িটা স্লিপ খেয়ে পড়ে গেছিলো। তো পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হাতে প্রচণ্ড লেগেছিলো আর পায়েও কেটে গেছিলো। কাটাটা এখন প্রায় ঠিক হয়েছে, কিন্তু আমার হাতটা এখনও পুরোপুরিভাবে ঠিক হয়নি। তো এবারে ভাবলাম যে তোমাদেরকে ভিডিও দেওয়াটা দরকার, তাই জন্য ভাবলাম না আর হবে না, চলো এবার থেকে ভিডিও দেওয়া শুরু করতেই হবে। তো এবার থেকে তোমাদেরকে যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ আমার হাতটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। ঠিক হয়ে যাওয়ার পর একদম তখন খতরনাক লেভেলের ব্লগ হবে। তো একটু অ্যাডজাস্ট করে নাও এখন। তো এখন এবার থেকে ভিডিওটা ডেলি আনার চেষ্টা করবো। 1 hour later. তো হয়ে গেছে, আমরা এখন আছি রঙ্গপুর মেলাতে। সামনে আমার বন্ধুরা ওইদিকে গেছে, হয়তো দেখতে পাবে না তোমরা। কত কি করা যায়, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আমরা এখন এসেছি রঙ্গপুর মেলাতে। ভাই কি করছিস ভাই? ভাই কি করছো দেখো এখানে। ছেলে পড়াশোনা করার ছেলে, আমরা পাস করে না আমি পড়াশোনা করি না ভাই, সেটা ঠিক আছে। আর তুই কি করছিস ভাই? এত স্টাইল হয়, গলার চেনটা দিয়ে ভাই আমাকে একটু। ক টাকা দাম নিচ্ছে ভাই? 2 টাকা? 3 টাকা? 3 টাকায় কিছু হয় না। তো এখানে আমরা এসেছি, এখন দাঁড়িয়ে রয়েছি। কিন্তু মুসলাফর করেছিল, 4 জন এসেছিল, সে চলে যাচ্ছে। বন্ধু এখানে দেখো চ্যাট করছে গার্লফ্রেন্ডের সঙ্গে, দেখো দেখো গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করছে ছেলেটা। হেরে গেছে, গার্লফ্রেন্ড পটিয়ে রেখেছে, হাজার হাজার গার্লফ্রেন্ড, এই দেখো এই দেখো গার্লফ্রেন্ড আছে গাইস, 3-4খানা আছে। 3-4খানা ছেলেকে দেখে নাও, চিনে নাও, ভালোভাবে চিনে নাও। A few moments later. ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল। এই যে এটা কে, তুমি কি চিনছো? এটা হচ্ছে সায়ন ডায়েরি। জোরে বলে শুনতে পাচ্ছি না তো অডিয়েন্স। মানে আওয়াজ হচ্ছে, তার জন্য শুনতে পাচ্ছি না কিছু, ঠিক আছে? মানে জানি না তো ভয় যাচ্ছে কিনা। তো ব্যাপারটা থেকে এখানে এসেছিলাম বা একটু ঘুরতে, ঠিক আছে? অনেক কথা হলো, অনেক কিছু কেমন আছো বলো, আর তোমরা কেমন আছে সেটা কমেন্ট করে জানিস। কমেন্ট করে জানাতে হবে, কিন্তু সায়ন দা বলে দিচ্ছে। আচ্ছা, একই বয়স তো, মানে আমার থেকে বড়? না না, আমি বড় না। তো বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে না। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা এনজয় করবো, অনেক মজা হবে, অনেক কিছু হবে। এখন সবে শুরু হলো মানে প্রোগ্রামটা, জানি না কত রাত অব্দি হবে। চলো গাইজ, আমাদের সাথে এনজয় করতে থাকো আর দেখতে থাকো, চলো। তো হে গাইজ, শুভ দুপুর। তো এখন বাজে হচ্ছে কটা, ঘড়ি নেই ভাই, ঘড়ি নেই, গরিব মানুষ। এখন বাজে ওই সামথিং 12টা 12:30 মতো বাজে। তো এখন আমরা এসেছিলাম ঠিক এরকম একটা জায়গায়, চারিদিকে খেত আর খেতে হচ্ছে, আর এদিক দিয়ে হাওয়া আসছে এই যে গাছপালা থেকে। আরে শীতকালে ভাই এই হাওয়াটা, এই শীতকালে বলছি গাইস, গরমকালে এই হাওয়াটার জন্যেই তো মানুষ গাছের তলায় আসে। তো এখন আমরা এসেছিলাম একটু হাওয়া টাওয়া খেতে বন্ধুর সাথে। বন্ধু বলছিল বাড়ি ভালো লাগছে না ভাই, চলে আয়, কোথাও একটা যাওয়া যায়।
তাই এখন এসেছিলাম এইরকম একটা জায়গায়। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, তাই ভিডিওটা শেয়ার করলাম। খাওয়া দাওয়া করবো, তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর একটা ছোটোখাটো সিনেমাটিক শটের সঙ্গে তোমাদের এই জায়গাটা দেখানোর চেষ্টা করেছি। চলো যাওয়া যাক। এই দেখছো ছেলেটা রিলস বানাচ্ছে, গাইজ দেখছো? এই লজ্জা পেয়ে গেলে রিলস বানাচ্ছে।